আসসালামু আলাইকুম, দিস ইজ মুজাহিদুল ইসলাম আবির। সবাইকে HTML কোর্সের পার্ট 6-এ স্বাগতম। আজকের পার্টে আমরা দেখব যে ফর্ম ট্যাগ কীভাবে আমরা ফর্ম ক্রিয়েট করতে পারি তা আমরা আজকে শিখব। তো চলুন শুরু করা যাক। ওকে, এই ক্লাসে আমরা দেখব ফর্ম। প্রত্যেকটি ওয়েবসাইটের জন্য ফর্ম খুবই দরকার। কন্ট্যাক্ট আস পেজ বা একটি পেজের সাথে ওর যে ভিজিটর আছে ওই ভিজিটরের কন্ট্যাক্ট করার জন্য একটি ফর্ম মাস্ট বি থাকতেই হয়। সো এই ফর্মটি খুবই দরকার প্রত্যেকটি ওয়েবসাইটের জন্য। সো এই ফর্মটি কীভাবে কাজ করে তা আমরা এখন দেখে আসি। তো আমি যদি এই ওয়েবসাইটে কন্ট্যাক্ট পেজে যাই, দেন কন্ট্যাক্ট পেজে গেলে এখানে দেখতে পারবো যে এখানে একটি ফর্ম আছে, কন্ট্যাক্ট ফর্ম আছে, যে এই পেজের যে ওনার আছে ওনার সাথে কন্ট্যাক্ট করার জন্য কেউ যদি ওনার সাথে কন্ট্যাক্ট করতে চায় দেন এই ফর্মের মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারে বা ওনাকে একটি মেসেজ সেন্ড করতে পারে। এই ফর্মটি এখানে ইউর নেম, ইউর ইমেল, ইউর মেসেজ এই টাইপের ফর্ম আমরা অনেক দেখেছি। আজকে আমরা শিখবো যে এই ফর্মটি কীভাবে আমরা বানাইতে পারি। ওকে, তো তার জন্য সর্বপ্রথম আমরা আমাদের VS কোডে চলে যাই। ওকে, সো যেখানে আমরা কোড করব, আমি VS কোডে চলে আসলাম। লাস্ট ক্লাস পর্যন্ত আমরা অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট দেখেছিলাম। আজকে আমরা কি শিখবো? আজকে আমরা শিখবো ফর্ম। ওকে, সো ফর্মের জন্য আমাদের একটা ট্যাগ ইউজ করতে হবে, ট্যাগের নাম FORM। সো এর আগে সর্বপ্রথম আমি অ্যাঙ্গেল ব্র্যাকেট দিলাম, FORM ফর্ম দিয়ে আবার অ্যাঙ্গেল ব্র্যাকেটটা যখন আমি ক্লোজ করব তখনই সাথে সাথে এই ফর্মের ক্লোজিং ট্যাগটিও চলে আসবে। ওকে, সো আমাদের ফর্ম হয়ে গেল। সো এখন আমাদের কোড এডিটর বা ফাইল বুঝতেছে যে এখানে আমরা একটি ফর্ম ক্রিয়েট করতে চাচ্ছি। ওকে, সো ফর্ম ক্রিয়েট করার পরে এইখানে আমরা দেখি যে ফার্স্টে কি আছে, যে ইউর নেম। ওকে, সো ইউর নেম, ইউর ইমেল, ইউর মেসেজ। সো এটা আমরা কীভাবে তৈরি করতে পারি? সো ফার্স্টে আমাদের কি লিখতে হবে? ইউর নেম। সো ইউর নেম করার জন্য সর্বপ্রথম আমাদের একটি কি ইনপুট টাইপ তৈরি করতে হবে। সো এখানে আমরা কি আমাদের লেখাগুলো ইনপুট করার জন্য একটি জায়গা কিন্তু করা আছে। সো আমাদের ফার্স্টে এই জায়গাটি করে দিতে হবে। করে দেওয়ার জন্য আমাদের কি লিখতে হবে? যে ইনপুট। সো জাস্ট আপনি লিখবেন ইনপুট, দেন এন্টার প্রেস করবেন, দেন আমাদের টোটাল ইনপুটটি তৈরি হয়ে যাবে। VS কোডের এটি শর্ট একটি ফর্ম। ওকে, সো এখন যদি আমি লাইভ দেখি ওয়েবসাইটটা, দেন আমি দেখতে পারবো যে আমাদের নিচে এইখানে একটি ফর্ম ক্রিয়েট হয়ে গেছে। আমি একটু জুম করে নিলাম। সো একটি ইনপুট টাইপ ক্রিয়েট হয়ে গেছে, তাই না? সো এটার ভিতরে দেখেন যে এখানে কিন্তু ইউর নেম লেখা আছে, তাই না? সো আমাদেরটাতে কিন্তু ইউর নেম লেখা আসে নাই। সো এটা আমরা কীভাবে আনবো? সো এখানে যে এই ইনপুট টাইপের ভিতরে ইউর নেম লেখা আছে এটাকে বলা হয় প্লেস হোল্ডার। আর অনেক ফর্মে কী থাকে যে এই প্লেস হোল্ডারটা খালি থাকে, মানে ইনপুট টাইপটা খালি থাকে, দেন উপরে লেখা থাকে ইউর নেম, ওটাকে বলা হয় লেবেল। ওকে, সো আমরা দুটোই শিখবো, লেবেলও শিখবো প্লাস আমরা প্লেস হোল্ডারটাও শিখবো। ওকে, সো ফার্স্টে আমরা লেবেলটা শিখে আসি যে লেবেলটা কীভাবে ইউজ করে। সো এটার জন্য আপনি এখানে চাইলে লেবেল লিখতে পারেন, আপনি চাইলে লেবেলও লিখতে পারেন, আবার চাইলে জাস্ট পিট্যাগও ইউজ করতে পারেন। সো পিট্যাগটা ইউজ করা ভালো বা লেবেলটাও ইউজ করা ভালো, বাট পিট্যাগটা ইজি, দ্যাটস আমি দেখাচ্ছি পিট্যাগ। দেন এখানে আমরা লিখে দিব যে ইউর নেম। ওকে, সো ইউর নেম যখন লিখে দিলাম, লিখে দেওয়ার পরে আবার যদি এখন আমি আমার এতে যাই, লাইভ হোস্টে যাই, দেখতে পারবো যে এখানে আমাদের চলে আসছে যে ইউর নেমটা। ওকে, সো আমাদের এখানে ইউর নেমটা কিন্তু চলে এসেছে। দেন আমি এখানে আমার ইউর নেমটা ইম্পোর্ট করব। ওকে, সো এখন আরেকটা জিনিস আমাদের দেখতে হবে। আমরা ওই যে এই ওয়েবসাইটে আমরা দেখেছিলাম যে এখানে ভিতরে ইনপুটের যে জায়গাটুকু আছে এটার ভিতরে লেখা ইউর নেম। সো এটাকে কী বলে? এটাকে বলা হয় প্লেস হোল্ডার। সো এখন আমরা প্লেস হোল্ডারটাও শিখবো, এটা কীভাবে করতে পারি। এটা করার জন্য আমরা যে ইম্পোর্ট ট্যাগটা নিছি এই ট্যাগের ভিতরে আমাদের লিখতে হবে প্লেস হোল্ডার। ওকে, সো যখন আপনি প্লেস হোল্ডার লিখবেন, লেখার পরে অটোমেটিকলি এখানে চলে আসবে প্লেস হোল্ডার দিয়ে, দেন এটার ভিতরে এই দুইটি কোটেশনের ভিতরে আমাদের লিখতে হবে যে ইউর নেম। ওকে, সো যখন আমি ইউর নেম লিখে দিব এখানে, দেন এটি আমাদের প্লেস হোল্ডার হিসেবে কাজ করবে। এখন যদি আমি আবার যাই, দেন দেখতে পারবো যে এইখানে আমাদের এই ইনপুটের যে অপশনটা আছে এই অপশনের ভিতরে কিন্তু লেখা আছে ইউর নেম। সো এটা হলো প্লেস হোল্ডার। আচ্ছা, ওকে, সো এখানে আমাদের আরও দুইটি অপশন আছে। একটি হলো ইউর ইমেল, মেসেজ। ওকে, সো আমরা এই দুইটিও তৈরি করে ফেলি। দুইটি তৈরি করার জন্য আমাদের সেম প্রসেস ফলো করতে হবে। সো ফার্স্টে আমাদেরকে একটি লেবেল নিয়ে নিতে হবে। সো এটার জন্য আমি পিট্যাগ ইউজ করব। এখানে আমরা কি লিখবো? সো এখানে লিখবো যে ইউর ইমেল। ওকে, সো ইউর ইমেল লিখবো। ইউর ইমেল লিখলে আমাদের এখানে দেখতে পারবো যে উপরে কিন্তু ইউর ইমেল অপশনটি চলে আসে। সো এখন আমাদের ইম্পোর্ট অপশন তৈরি করে দিতে হবে। এটার জন্য আমরা কি করব যে ইনপুট, দেন এখানে টেক্সট আছে, আমরা টেক্সটে করে ইমেল লিখে দিব। ওকে, সো আমরা জাস্ট ইমেল লিখে দিব, ইমেল। ইনপুট টাইপটা কি হবে? ইমেল। ওকে, সো ইমেল হওয়ার পর আমরা প্লেস হোল্ডার হিসাবেও কি দিতে যাচ্ছি যে ইউর ইমেল।
ওকে, দেন আমি স্পেস দিয়ে লিখে দেবো যে প্লেস হোল্ডার। দেন প্লেস হোল্ডার লেখার পরে এই প্লেস হোল্ডারের ভিতরে আমি লিখে দেবো কি ইমেল, ইউর ইমেল। ওকে, দেন আমি লিখে দিলাম ইউর ইমেল। এখন যদি এটা আমি আবার একটু লাইভ দেখি দেন দেখতে পারবো যে সরি এটা কাজ করতেছে না, ইমেল টাইপ একটু কোডটা ইরোর আসতেছে। ইরোরটা কেন আসতেছে আমি একটু দেখে আসি। সো আমাদের এইখানে হয়তো কোথাও কোনো সমস্যা হয়েছে, দ্যাটস এটা দেখাচ্ছেন, এটা দেখাচ্ছে ইনপুট টাইপ ইমেইল। সো আমি যদি এটা টেক্সট করে দিই, ইনপুট টাইপটা টেক্সট করে দিয়ে দেখি যে আমাদের ইরোটা আসতে গেছে কিনা। আমি যদি একটু রিলোড দিই, ওকে, সো রিলোড দেওয়ার পরে আমাদের এটা চলে গেছে। এখন আবার একটু ইমেল দিয়ে দেখি আমাদের এখানে কি ইমেলে প্রবলেম করছে নাকি টেক্সটে প্রবলেম করতেছে। ওকে, ইনপুট টাইপ আবার ইমেল দিলাম, ইমেল দেওয়ার পরে ওকে নো। সো এটা হয়তো কোনো একটা ভাগ ছিল, দ্যাটস এটা ওইভাবে শো করতেছিল, বাট এখন কিন্তু প্রপারলি কাজ করতেছে। ওকে, সো ইউর ইমেল চলে আসছে। ওকে, ইনপুট টাইপটা আমি ইমেল নিলাম। আরেকটা কি আসলো মেসেজ। ওকে, মেসেজ। সো একটা পিটেক নিলাম, পিটেক নিয়ে এখানে কি দিব যে ইউর মেসেজ বা অল, শুধু মেসেজ। ওকে, মেসেজ দিয়ে দিলাম। মেসেজ দেওয়ার পরে একটা ইনপুট নিয়ে নিব, ইনপুট টাইপটা কী হবে যে ইনপুট টাইপটা আমরা টেক্সট রাখবো, যেহেতু মেসেজ যাবে সো টেক্সট রাখলাম। রাখার পরে এখন যদি আমি এটা দেখি যে দেখতে পারবো যে এখানে কিন্তু আমাদের মেসেজ অপশনটাও চলে আসছে, জাস্ট মেসেজে আমাদের প্লেস হোল্ডারটা ইউজ করতে হবে। সো আমরা একটা প্লেস হোল্ডার ইউজ করি এই ট্যাগের ভিতরে, প্লেস হোল্ডার। দেন প্লেস হোল্ডার ইউজ করার পর এখানে লিখে দিব যে ইউর মেসেজ। ওকে, সো ইউর মেসেজ। এখন আমরা দেখতে পারবো যে এখানে কিন্তু আমাদের ইউর মেসেজ লেখাটাও চলে আসছে। ওকে, সো নিচে কি আছে, নিচে একটা এখানে আমরা দেখতে পারবো যে একটা সাবমিট বাটন আছে, সেন্ড মেসেজ নামে একটা সাবমিট বাটন আছে। আমরা আমাদের সাবমিট বাটনটি ক্রিয়েট করব। সাবমিট বাটন ক্রিয়েট করার জন্য আমাদের আবার একটি ইনপুট টাইপ নিতে হবে। ওকে, সো ইনপুট টাইপ নিলাম, নেওয়ার পর একটা টেক্সট আছে, আমাদের টেক্সটটা চেঞ্জ করে কী করে দিতে হবে, সাবমিট করে দিতে হবে। সাবমিট, যেহেতু আমাদের ফর্মটা সাবমিট করব আমরা, দ্যাটস ওয়াই এখানে আমরা সাবমিট বাটনটি ইউজ করব। ওকে, সাবমিট ইউজ করার পরে আমি যদি এটা একটু দেখি দেন দেখতে পারবো যে এখানে সাবমিট কোয়েরি আসতেছে কেন, বাট আমরা তো জাস্ট সাবমিটই লিখেছিলাম। কিন্তু কোয়েরি আসার কারণ হলো আমি কিন্তু এটার কোনো ভ্যালু দিই নাই। সাবমিট যে বাটনটা হবে, এই বাটনের নাম কী হবে, এই টাইপের কোনো কিন্তু ভ্যালু আমি দিই নাই। এটার জন্য আমাদেরকে এখানে কি করতে হবে যে এইখানে এই সাবমিটের ট্যাগের ভিতরেই এসে আমাদের এখানে লিখতে হবে যে ভ্যালু। ওকে, সো ভ্যালুটা কী দিব, ভ্যালুটা আমরা চাইছি যে সেন্ড ইউর মেসেজ। ওকে, যখন আমি সেন্ড ইউর মেসেজ লিখে দিলাম, এখন যদি আমি রিলোড করি, ওখানে যাই, গিয়ে দেখবো যে এখানে সেন্ড ইউর মেসেজটা চলে আসছে, বাট এই লেখাটা কেন নিচে আসে নাই। আমি এই লেখাটা আমার নিচে আনা দরকার। তখন আমি কি করব, তখন করার জন্য আমরা অনেক আগে শিখেছিলাম একটি ট্যাগ লাইন ব্রেক করার জন্য। সো লাইন ব্রেক করার জন্য কোন ট্যাগটি আমরা ইউজ করবো বলেন তো, বিআর ট্যাগ। ওকে, সো আমরা বিআর ট্যাগটি ইউজ করবো। বিআর ট্যাগটি কোথায় ইউজ করবো, এই যে ইউর মেসেজ যে ইনপুট আছে, এই ইনপুটের পরে আমরা বিআর ট্যাগটি ইউজ করবো, এই যে এইখানে। ওকে, সো এখানে আমরা বিআর ট্যাগটি ইউজ করে দিই, বিআর ট্যাগটি ইউজ করলাম। এখন যদি আমি এটা রিলোড করি দেন দেখতে পারবো যে ইউর মেসেজটা চলে আসছে, বাট একসাথে লেগে গেছে। আমি চাচ্ছি যে আরেকটু স্পেস থাকুক। দেন কি করতে পারি, আরেকটি বিআর ট্যাগ এখানে ইউজ করবো, দেন আরেকটু স্পেস চলে আসবে। ওকে, তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে আরেকটা বিআর ট্যাগ দেওয়ার পরে আরেকটু স্পেস তৈরি হয়ে গেছে। ওকে, সো এইভাবে আপনি ফর্ম ক্রিয়েট করতে পারেন। আশা করছি এখন থেকে আপনারা ফর্ম ক্রিয়েট করতে পারবেন। সো ফর্মের কিন্তু শুধু এইটুকুই নয়, ফর্মের আরও অনেক অ্যাডভান্স লেভেলে যাওয়া যায়, আরও অনেক কিছু ফর্মের মধ্যে অ্যাড করা যায়। সো ওইগুলো অ্যাডভান্স লেভেলের জন্য, যেহেতু এই কোর্সটি বেসিক কোর্স, যাতে আপনারা ফ্রন্ট এন্ডে আসার জন্য খুব ভয় না পেয়ে যান। ফ্রন্ট এন্ড আমরা ভাবি যে অনেক কঠিন, বা কোডিং জিনিসটাই বা প্রোগ্রামিং জিনিসটাই আমাদের কাছে কঠিন লাগে, যাতে এই জিনিসটার ভয়টা দূর হয়, ওইটার জন্য আমি এই বেসিক কোর্সটা করতেছি, যাতে আপনারা খুব ইজিলি ফ্রন্ট এন্ডে আসতে পারেন, আপনাদের এই ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্ট জিনিসটা কঠিন না মনে হয়। দ্যাটস ওয়াই খুবই ইজিলি একটি বেসিক কোর্স করতেছি। দ্যাটস ওয়াই আমি এখানে ফর্মে জাস্ট আমাদের বেসিক যে কাজগুলো দরকার হয় ওইগুলোই দেখাচ্ছি। ওকে, সো আমরা যখন ফিউচার আরও অ্যাডভান্স কোর্স করব, তখন আমরা দেখতে পারবো যে ফর্মের আরও অনেক কাজ, আরও কী করা যায় ফর্ম দিয়ে, তখন দেখব। ওকে, আর যদি আপনাদের এই কোর্সটি করতে কোনো ধরনের প্রবলেম হয়, কোথাও কোনো প্রবলেম ফেস করেন, তাহলে আমাদের কিন্তু গ্রুপে আপনারা মেসেজ করতে পারেন, গ্রুপে পোস্ট করতে পারেন, আমাদেরকে মেসেজ করতে পারেন। আমরা অল টাইম রেডি থাকবো আপনাদের সাহায্য করার জন্য। ওকে, সো দেখা হবে নেক্সট ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।